হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে খুবই মজাদার আর লোভনীয় স্বাদের এই নাস্তাটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম সব মজার মজার রেসিপি পেতে। এই নাস্তাটা উপরে হবে ক্রিস্পি, ভিতরে হবে একেবারেই নরম তুলতুলে, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। এই যে দেখুন কতটা পারফেক্টলি কুক হয়েছে। আচ্ছা, কথা বাড়াচ্ছি না, চলুন আজকের মূল রেসিপিতে আমরা চলে যাই। কিভাবে এই লোভনীয় স্বাদের নাস্তাটা বানাবেন এক নজর দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1/4 চামচ এলাচের গুঁড়া, সামান্য জিরা দিচ্ছি। আপনারা চাইলে এখানে কালো জিরা অথবা আজওয়াইনও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। পাউডার সুগার দিয়ে দিচ্ছি আধা কাপ, ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, খাবার সোডা দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ। বেশি দিবেন না, তাহলে কিন্তু অনেক বেশি ফেটে যাবে। আচ্ছা, সবগুলো উপকরণ এখন ঘিয়ের সাথে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। এই পর্যায়ে যত ভালো করে মেখে নেবেন নাস্তাগুলো কিন্তু ততই খাস্তা হবে। আচ্ছা, মেখে নেওয়া হয়ে গেলে একটু মুষ্টি করে দেখবেন এগুলো একসাথে জড়ো হয় কিনা। জড়ো হলেই বুঝবেন পারফেক্ট আছে। নর্মাল তাপমাত্রার পানি নিয়ে একটু একটু করে আমাদের ডোটাকে গুলিয়ে নিতে হবে। খুবই শক্ত একটা ডো আমাদেরকে বানিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন এটাকে আবারও ভালো করে মথে নিতে হবে। তারপর এটাকে আমরা একটা লম্বা ভাবে শেপ দিয়ে দিব, যাতে করে এটাকে কাটতে সুবিধা হয়। এখানে বেলাবেলি কোনো ঝামেলা নেই, এভাবে একটু লম্বা করে কেটে নিলে কিন্তু হয়ে যাবে। আর কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন হাতের একটা গিরা পরিমাণ হয়। এই যে দেখুন আমি কেটে নিচ্ছি। সবগুলো কিন্তু আমি একই মাপের করে কেটে নিব। এই পর্যায়ে বেশি মোটা রাখার কোনো দরকার নেই, কারণ বেশি মোটা করলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, পারফেক্টলি কুক হবে না। এখন দেখুন এটাকে কিছুই করতে হবে না, সাইড থেকে একটু গোল করে দিবেন, তাহলে কিন্তু শেপটা হয়ে যাবে। এখানে আর কোনো কিছু করার দরকার নেই। আমি তেল বসিয়ে দিলাম, তেলটাকে হালকা মিডিয়াম গরম করে আমি একে একে অনেকগুলোই দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেওয়া হয়ে গেলে কিন্তু প্রথমে নাড়াচাড়া করা যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করবেন, কারণ এ পর্যায়ে কিন্তু অনেকটাই সফট থাকে। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন এগুলো ফুলে উপরের দিকে ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমাদেরকে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আপনারা উঠিয়ে নেবেন। এই যে দেখুন কতটা পারফেক্টলি কুক হয়েছে। এই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন এখন আমরা শিরা করে নিব। প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1/4 কাপের মতো পানি। মানে আমাদের শিরাটা যাতে খুব সহজেই হয়ে যায় তার জন্য অল্প একটু পানি ইউজ করতে হবে। এখন নেড়ে চেড়ে এটাকে একটা গাঢ় শিরা করে নিতে হবে। একটু চেক করে নেবেন একটারে শিরা হয়েছে কিনা, তাহলে বুঝবেন পারফেক্ট আছে। আমাদের নাস্তাগুলো দিয়ে দিতে হবে শিরার মধ্যে। একে একে সবগুলোই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মাঝারি আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে শুকিয়ে নিতে হবে। আর চিনিটা যাতে এই নাস্তাগুলোর গায়ে কোটিং হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন। এই জন্য অনবরত নেড়েচেড়ে করতে হবে যাতে সবগুলোর গায়ে সমানভাবে লাগতে পারে। আচ্ছা, আমার এগুলো কিন্তু পারফেক্টলি ডান। এখন আমি নামিয়ে নিচ্ছি, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। বাসায় কিন্তু খুব ইজিলি এরকম একটা নাস্তা আপনি চাইলেই বানিয়ে নিতে পারবেন।